তো দেখো এই মুহূর্তের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ যে খবরটা সেটা হচ্ছে যে আবারও চালু হতে চলেছে ভারতীয় ভিসা। ঠিক আছে, মানে ভারতীয় স্টুডেন্ট ভিসা কিন্তু দিতে শুরু করছে বাংলাদেশিদের জন্য। এটা একটা গুড নিউজ হতে পারে, কিন্তু এখানে কিছু নিয়ম কিন্তু রয়েছে। নতুন নতুন নিয়মকে অ্যাড করা হবে, তারপরেই কিন্তু ভিসাটা দেওয়া হবে। তো যদিও কি না এখানে ভিসা চালু করছে ভারতীয় সরকার, কিন্তু তা সত্ত্বেও কিন্তু একটা চিন্তার ভাঁজ রয়েছে বাংলাদেশিদের মধ্যে, কারণ এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন কিন্তু অ্যাড করা হবে। কারণ এখানে বাকি যে পরিস্থিতিটা রয়েছে সেই পরিস্থিতি কিন্তু অনুযায়ী এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলোকে অ্যাড করা হয়েছে। তো কি বলা হয়েছে বা কি লেটেস্ট আপডেটটা রয়েছে সেই আপডেটটাকে কিন্তু আমরা এখানে তোমাদের সাথে তুলে ধরবো। তো যারা ভিসা নিয়ে এতদিন ধরে একটা মনে করো অপেক্ষা করছিলে যে স্টুডেন্ট ভিসা কবে থেকে দেওয়া শুরু হবে আবার, তো তাদের জন্য এটা একটা বলতে পারো যে গুড নিউজ। কিন্তু তার সত্ত্বেও কিছু শর্ত রয়েছে, সেই শর্তগুলোও কিন্তু অবশ্যই জানাটা দরকার। তো সরাসরি তোমাদেরকে বিষয়টা ডিটেলসে জানাচ্ছি যে কী কী কন্ডিশনস এবং কবে থেকে চালু হতে চলেছে ফাইনালি, সেটা ডিটেলসটা। ঠিক আছে, তো দেখো, এবং একটা বিষয় বলবো, যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এরকম ধরনের ইনফরমেশনস কিন্তু সবার আগে কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া হয়ে থাকবে, যেখান থেকে যে ভিসা থেকে শুরু করে বা যাবতীয় যেসব নিউজগুলো বা যেসব আপডেটগুলো আসছে সেই আপডেটগুলো কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করব। তো সময় নষ্ট না করে সরাসরি তোমাদেরকে আমরা জিনিসটা দেখিয়ে দিচ্ছি। তো আজকে যে আপডেটটা সেটা হচ্ছে এই সময় অনলাইন যে পত্রিকা রয়েছে সেখানকার আপডেটটাই কিন্তু আমরা এখানে সরাসরি তুলে ধরবো। সেখানে কি কি বলা হয়েছে, তো দেখো বলা হচ্ছে যে স্বল্প পরিসরে চালু বাংলাদেশে ভারতীয় ভিসা সেন্টার, কারা সুযোগ পাবেন। বাংলাদেশে ফের চালু হলো ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র, তবে এখনই সেখানে সবাইকে ভিসা দেওয়া হবে না। জানানো হয়েছে সেখানে খুবই সীমিত পরিসরে কাজ হবে, তাই জরুরি ভিত্তিতে যাদের ভিসা প্রয়োজন তাদের আবেদন এখানে তারা করতে পারবেন। আর যে স্টুডেন্ট ভিসাটা সেটা সম্বন্ধে কি বলা হয়েছে সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো এখানে বলা হয়েছে যে বাংলাদেশে আবার চালু করা হলো ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলি, তবে সেইগুলি চালু করা হয়েছে সীমিত পরিসরে। এখনই সবাইকে সেখানে ভিসা দেওয়া হবে না। কাদের সেখানে ভিসা দেওয়ার ক্ষেত্রে এবং এখন অগ্রাধিকার এবং প্রাধান্য দেওয়া হবে সেটাকে জানানো হয়েছে। আপাতত যারা বেসিক্যালি কি এখানে বলা হয়েছিল যে আপডেটটা অনুযায়ী যে চিকিৎসার জন্য মানে মেডিকেলের জন্যই কিন্তু মেডিকেল ইমার্জেন্সির জন্যই কিন্তু সেখানকার ভিসাটাকে দেওয়া হবে, কিন্তু পরবর্তী সময় এখানে আরও বলা হয়েছে যে এখানে কিন্তু দেওয়া হবে স্টুডেন্ট ভিসাও। ঠিক আছে, মেডিকেল ছাড়াও এখনও এখন স্টুডেন্ট ভিসা দেওয়া হবে বলে জানানো হয়েছে। আর বেসিক্যালি এখানে আরও যে আপডেটগুলো রয়েছে এর ঢাকায় ভারতীয় ভিসা কেন্দ্রে কাজ শুরু হলেও সেখানে বিক্ষোভ বেসিক্যালি কি যে এখানে কিন্তু বিভিন্ন রকমের মানে প্রবলেম কিন্তু ফেস হচ্ছে, যার জন্যই কি এটা কিন্তু ডিলে হচ্ছিল। আমরা প্রতিনিয়ত এই আপডেটগুলো পাচ্ছিলাম যে দেওয়া হবে, কিন্তু সেটা দেওয়া হচ্ছিল না, কারণ বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে করে প্রোটেস্ট হচ্ছে, যার জন্য কিন্তু সেটা মানে কমপ্লিটলি স্টার্ট হওয়া যায়নি। তো সেক্ষেত্রে এবার কিন্তু একটা গ্রিন সিগন্যাল বলতে পারো যে একটা গ্রিন সিগন্যাল পাওয়া গিয়েছে, যেখানে কিন্তু স্টুডেন্ট ভিসা দেওয়া হবে বাংলাদেশি যারা রয়েছে তাদের জন্য, মানে স্টুডেন্ট ট্যুরিস্ট ভিসা দেওয়া হবে। ঠিক আছে, কারণ এখনও পর্যন্ত যেটা দেওয়া হচ্ছিলো সেটা হচ্ছে মেডিকেল যে ভিসাগুলো সেই ভিসাটাকে দেওয়া হচ্ছিলো, বাট এখন কিন্তু এটা একটা বলতে পারো যে গুড নিউজ যে এখানে স্টুডেন্ট ভিসা দেওয়া হবে। সেই ক্ষেত্রে কত দিনের জন্য দেওয়া হবে কত দিনের জন্য দেওয়া হবে না সব যাবতীয় আরও আপডেট আসবে, আমরা সেই আপডেটগুলো তোমাদের সাথে কিন্তু শেয়ার করার চেষ্টা করব। ঠিক আছে, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর কোনো সমস্যা হলে পরে এই রিলেটেড কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, অবশ্যই কিন্তু সেগুলোর উত্তর দেওয়ার আমরা চেষ্টা করব। যার ভিডিওটাকে এতটুকু দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।